কৃষ্ণ নাম কীর্তন এবং সেটা নির্দিষ্ট হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কলিযুগে তার ব্রহ্ম নাম কীর্তন করতে হবে, এতে ফল সব থেকে বেশি। অন্য যুগে তার ব্রহ্ম নামের যেটুকু ভালো তাও এর ভিতরে ঢুকে গেছে, বলা আছে। তাহলে ব্যবস্থা তো রয়েছে, এর পরেও আবার তো অনেকে সমাজে সব ব্যবস্থা দিতে চাইছেন। কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কৃষ্ণ নাম ভজ জীব আর সব মিছে, পলাইতে পথ নাই জম আছে পিছে। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই, সংসার জিনিতে আর কোন বস্তু নাই। এঘর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তবে অন্ত হয় ক্লেশ। এইসব কথাগুলো আমরা নিচ্ছি না কেন? এরপরে বড় ব্যবস্থাদাতা কারা? গুরুজি শিখালো নাম সেই নাম গাও, অন্য আর নাম মাত্র সেই নামে পাও, কথা বলা আছে। গৌরীর কথা শুনবো না? নিত্যানন্দ প্রভুর কথা শুনবো না? নামাচার্য হরিদাস ঠাকুরের প্রচারিত নাম শুনবো না? এর থেকে বড় ব্যবস্থা তো তাকে। তারা বলছেন ও নাম শক্তি কমে গেছে, আমি এখন নূতন দম দিয়ে নাম প্রচার করছি। কি নাম? আপনারা তো সবাই জানেন, আমি কি বলবো। রাম নারায়ণ নাম, রাম। শাস্ত্রে আছে কোথাও? যা শাস্ত্র বলছেন সেটা আমি মানবো না। শাস্ত্রানুসারে নিতে হবে, বিধি নিষেধ অনুসারে নিতে হবে। ওটা আমাদের তৈরি নাম নয়। এই নাম ব্রহ্মা জপ করছেন, এই নাম শিব ঠাকুর শিবানী জপ করছেন, ইন্দ্রচন্দ্র বায়ু বরুণ সবাই এই নাম জপ করেন। পঞ্চমুখী রাম নাম গান ত্রিপুরারি, এই তো আমরা কীর্তন করছি। এর থেকেও বড় ব্যবস্থা তো কেউ আছেন এ সংসারে, ভগবানের থেকেও এক কাটি সরেস চিন্তা করা যায় না। এইসব নিয়ে দুনিয়া চলছে এখন। শাস্ত্র বাস্ত্র তারা কিছু বোঝে না। তাদের কথা কি, নূতন কিছু করো রে ভাই, নূতন কিছু করো। তারপরে আর লাইনটা কি করে যোগ দেবো? পায়ের চটি মাথায় তুলে ধরো, নূতন কিছু করো রে ভাই, নূতন কিছু করো। এই হয়েছে বর্তমান দুনিয়ার অবস্থা। শাস্ত্রের কথা মানবো না, আমরা খুব বেশি বুদ্ধিমান। সমাজে একটা কথা আছে, অতি চালাকের গলায় দড়ি। আপনারা নিশ্চয়ই কথাটা শুনেছেন। খুব বেশি বুদ্ধিমান, গলায় দড়ি দিয়ে বসে, সব শেষ করে দেয় সে, সমস্ত ভালোটাকে নষ্ট করে দেয় সে। এগুলো অতি বুদ্ধিমানের পোর্টফোলিও। শাস্ত্রের কথা শুনতে হবে, শাস্ত্রের কথা মানতে হবে, তাহলে আমরা বুদ্ধিমান বুদ্ধিমতী এটা প্রমাণ হবে।
কৃষ্ণ নিজেই বলছেন তো, তার ডিক্লারেশন রয়েছে শাস্ত্রে, তিনি বলছেন, তিনি প্রতিজ্ঞা করছেন মানব গোষ্ঠীর কাছে, আমাদের কাছে। আর প্রতিজ্ঞা করার কি দরকার পড়েছে আমাদের কাছে? তার স্নেহ মমতা আছে, বাৎসল্য আছে, সেই জন্যই তাকে বলতে হচ্ছে। তিনি আমাদের কল্যাণ চান, মঙ্গল চান। মালিকের কাছেই উল্টো পাল্টা আমরা করে যাচ্ছি, সেই জন্যই কথাটা এসেছে। তিনি বলছেন সত্যং ব্রবীমি মনুজা স্বয়ং ঊর্ধ্ববাহ যো মন মুকুন্দ নরসিংহ জনার্দনেতি জীব জপতি অনুদিনম মরণেরণেবা আসাম কাষ্ট সদৃশায় দদম্য বিষ্ণু। তোমরা আমার মুখ্য নাম কেন্দ্রে কেটে জপ করো, সর্বার্থ সিদ্ধি তোমাদের। সময় নষ্ট করতে হবে না, শ্রদ্ধাপূর্বক সেইটাই করো। তার আদেশ নির্দেশ আমরা নিতে পারছি না, মানতে পারছি না। দুঃখের কথা, এটা আমাদের দুর্ভাগ্য। আমরা সেই দুর্ভাগ্যের মধ্যেই আছি। একাদশী, হরিবাসর তিথি। আমাদের দেশে পরমধার্মিক বৈষ্ণব রাজা ছিলেন, নাম ছিল তার রাম সিং রাজা। তিনি রাজ্যে ঢেড়া পিটিয়ে দিলেন, কি আমার রাজ্যে কেউ হরিনাম না করে খেতে পারবে না। এক চাষি, সে বলছে রাজার তো এ জারি আছে। চাষি সকাল হলেই হাল লাঙল নিয়ে মাঠে যায়, আর ফিরে আসে বেলা 1টা 2টোয়। এসেছে ফিরে শ্রান্ত ক্লান্ত ক্ষুধার্ত। একটু তেল দাও, কিন্তু তেল মাথায় টাকরা একটু বুলিয়ে স্নান করতে গেল। স্নান করে এসে বলছে ভাত বাড়ো। তখন স্ত্রী বলছেন, রাম সিং রাজার কথা মনে আছে? ওহো, তাই তো, নিয়ে এসো নিয়ে এসো, মালাটা নিয়ে এসো। মালা জাপ তখন কি আর হয়? হরিষ্ঠ বলে 2-4 বার বলেটা নিয়ে থালা, হাতের থালা নিয়ে এখানে নাম করছে। কার ভয়ে? সে মৃত্যু ভয়ে নাম করছে, রাম সিং রাজার ভয়ে। ভগবানকে ভালোবেসে না, তার প্রতি শ্রদ্ধা ভক্তি অর্পণ করে নয়। এক সময় এমন হলো, চাকরি যায় দুজনেরই। যার নাম যমরাজ আমাদের, তারও চাকরি যায়, আর তার খাতা লেখালেখি করেন যিনি, তারও চাকরি যায় প্রায়। চাকরার জমা দিতে যাচ্ছেন উপরওয়ালার কাছে। এত ব্যস্ততার শ্লোক তোমরা এসেছো এখানে, তো কি করবো? আমাদের তো কোনো কাজ নেই, বসে বসে মাইনে আমাদের দরকার নেই, এই নেন থাকলো সব। আরে মাথা ঠান্ডা করো, বসো, শোনো কি হয়েছে। এই তো হয়েছে,
এমনই আপনার আইন, সে আইনে তো সবাই তো হরিনাম করে, আর তো কেউ এদিকে আসছে না। কথা ঠান্ডা করো। আমাদের দেশে রুক্মাঙ্গদ রাজা ছিলেন, পরম ধার্মিক রাজা। তার রাজ্যেও ওই রকম সবাই হরিনাম খুব শ্রদ্ধা ভক্তি করে হরিনাম করেন। লোক আর নরকের অভিযাত্রী হচ্ছে না। ঘটনাগুলো তো হয়েছে, এগুলো বললে হয়ে যাবে তোমাদের। খারাপটা তো তাও চাইছেন না, ভালোটাই চাইছেন। তা ভালোর জন্য সবাই, কেউ আর নরকে যাচ্ছে না, সবাই বৈকুণ্ঠে ভগবানের কাছে চলে যাচ্ছে। জিনিসটা তো ভালো, খারাপ তো না। এর জন্য ওজোর আপত্তি কেন? এই ব্রত উপবাস করতে গেলে যেসব আইন কানুন আছে, বিধি নিষেধ আছে, সেগুলো ঠিক ঠিক ভাবে যারা পালন করবেন তাদের ফল অবশ্যম্ভাবী। আর যারা করছেন না তারা বেড়ে যাচ্ছেন আইনেতে। তাদের নরক দর্শন শুধু নয়, নরক ভোগ সেটাও আছে। ধর্মরাজের তো নরক দর্শন হয়েছে, নরক ভোগ তো আর হয়নি। আর এদের নরক ভোগ আছে। হরি ভজন যারা আমরা করব না, কৃষ্ণ ভজন করব না যারা, আমরা করছি না যারা, আমাদের কি ব্যবস্থা আছে? ভাগবত তার মিথ্যে কথা বলেননি কৃষ্ণ। লোক মারা যাচ্ছে, তাকে ঘিরে বসেছে সব, কান্নাকাটি হাল হয়ে গেছে। জিনিসটা কি ঘটছে তিনি চিন্তা করছেন কি? ভাগবত বলে দিয়েছেন সেটা। সাধারণ মানুষ যারা হরিভজন করেন না, কৃষ্ণ ভজন করেন না, মৃত্যুর সময় তাদের সংসারের যত কথা সব মনে আসে। কি মনে আসে? ভাগবতে বলছেন, অহো মে পিতর মৃত্যু ভার্যা বাত্মজা অনাথামৃতে দীনা কথম জীবন্তি দুঃখিতা এবং গৃহাশয় ক্ষিপ্ত মূঢ় ধীরয়ন অবিদ্যাস্তনুদ্ধায়ম মৃতন ভঙ্গ বিশতে তমা। ওই চিন্তা করতে করতে অন্ধতম নরকে গতি। ছেলে পেলেরা সব বললে কি হবে? তারা বলছে আমাদের যদি কপালে থাকে আমরা খাবো, তুমি একটু হরিনাম করো না বাবা, একটু কৃষ্ণ গোবিন্দ মুকুন্দ বলো না নাম। জমার ঘর নাই, অত কথা বলতে পারবো না। এতগুলো কথা বলে ফেললেন, কিন্তু কৃষ্ণ গোবিন্দ এই নাম বলতে পারবেন না। এই তো অবস্থা। অভ্যাস যোগ, এই অভ্যাস যোগ থাকার দরকার আছে, তাহলে কোনোটাই ঠিক হয় না। একাদশ নিরাহার কথাটা লেখা আছে। নিরাহার, নির্জলাও, কোন কোন জায়গায় লেখা আছে নির্জলা উপবাস। সেখানে কি করব? জলটা খাবো না? তা কি খাবেন? ডাবের জল খাবো, ডাব খাবো। কত বুদ্ধি আমাদের! পণ্ডিতাই আছে, কি পণ্ডিতাই?
নির্জলা নাস্তি জলানি জস্মিন, জলটা বাদ দিয়ে আর সব এরকম ব্যাখ্যা করলে হবে? আর সব খাবো, হবে না। তপন্তু তাপই প্রপতন্তু পর্বতাদ অটন্তু তীর্থানি পঠন্তু চ আগমান যজন্তু জাগৈর বিদদন্তু বাদৈর হরিং বিনা নৈব মৃতিং তরন্তি। হরিনাম ছাড়া চলবে না, ওকে বাদ দিয়ে এত সব কিছু কোনো কাজেই লাগবে না। আসল জিনিসটা দরকার আছে। অন্য দিনে যেটুকু হরিনাম করি আমি, হরিবাসের দিনে বেশি হরিনাম করতে হবে। অন্য দিনে যতটুকু গীতা ভাগবত আলোচনা করি তার থেকে একটু বেশি করতে হবে। অন্য দিনে যতটুকু ঠাকুর সেবা করি তার থেকে একটু বেশি ঠাকুর সেবা করতে হবে। সবটাই বেশি করতে হবে এই হরিবাসরের দিনেতে। এই কথাই তো বুঝানো আছে। আর সেই দিনে কম করলে হবে না। উপবাস নষ্ট হবে কিসে? পড়ে পড়ে ঘুমালে। উপবাসের নাম শুনেই তো কথামরা হয়ে যেতে হয়। উপবাসের নাম শুনলেই অনেকে আবার একাদশী না করে আটাদশী করেন। আটাদশী মানে বোঝেন আপনারা? আটা খেয়ে আর তার সঙ্গে আলুর দমটম হলে ভালোই হয়, খারাপ হয় না। হবে না ওটা, শাস্ত্রের লেখা নেই। কে তৈরি করলেন ওটা? এই সমাজেই, আমাদের সুবিধাবাদী অপরচুনিস্ট সমাজে তৈরি হয়েছে এটা। শাস্ত্রে কোথাও লেখা নেই। অন্ন খেতে নেই। হ্যাঁ, অন্ন খেতে নেই না, অন্নটা খেতে নিষেধ করেছে। লুচি তো খেতে নিষেধ করে নেই। ঠিক এইরকম দেখাই তো সব নিয়ে বসে আছে। আরে আমাকে এরকম বললো। এই তো অন্নটা বাদ দিয়ে আর সব। অন্নটা খেলাম না, আটা খেলাম। আরে অন্ন আটা একই জিনিস। রবি শস্য খাওয়া যায় না, নিষেধ আছে। পঞ্চশস্য নিষেধ আছে। তাহলে কি হলো? শাস্ত্রের সব কথাগুলো বলা আছে। যদি কেউ কোনোদিন পান টান খান, একাদশের দিনে পান খাওয়া যাবে না। গুয়া পানের দেশ এটা, গুয়া পানের দেশ, খাওয়া যাবে না। কি বলছেন? শ্লোক আছে শাস্ত্রে, সেই শ্লোক বলবো। একাদশ্যাং নিরাহারও যেমন আছে তার ব্যাখ্যা আছে। আবার পান খাওয়া যাবে না, পড়ে পড়ে ঘুমানো যাবে না। এগুলো নিষেধ আছে তো। সকৃত তাম্বুল ভক্ষণা, ভুল করে যদি কে তাম্বুল খেয়ে ফেলেন, গোয়া পান যদি খেয়ে ফেলেন, উপবাসও বিনশ্বতি, এত লেখা আছে শাস্ত্রের। সব বিধি ব্যবস্থাগুলো আমাদের জানতে হবে, সেই অনুসারে ব্যবস্থা নিতে হবে। শাস্ত্র অনুসারে যদি আমরা করি তাহলে আমাদের ফল অবশ্যই মিলবে। বহু কথা বলবার আছে এই ব্রত আর সম্বন্ধে। বেল পড়ছে, সময় হয়ে যাচ্ছে, এই নিয়ে আলোচনা হতে পারে, পরে পরে হতে পারে। বহু কথা আগেই বলছি।
আনবো নাকি? হ্যাঁ আনবো। হ্যাঁ আনবো নাকি? উপাখ্যানটা ছিল শ্রবণ সম্বন্ধে। শ্রোতা সব মনে এসেছিলেন। ধার্মিক গৃহস্থগণ ছিলেন, ধার্মিক রাজন্যবৃন্দ ছিলেন, আর সব থেকে বড় শ্রোতা যিনি, তিনি হলেন এক প্রেত পিশাচ। তার জন্যই আসর করা হয়েছিল, ভাগবতের আসর। পাঠক ছিলেন একজন পরম ধার্মিক গৃহস্থের কনিষ্ঠ পুত্র। প্রেতের উদ্ধারের জন্য আমার গুরুদেব সূর্যদেবের আদেশ নির্দেশ অনুসারে ওই ভাগবতের আসর তিনি করেছিলেন। সেই প্রেতের অন্য কোনোভাবে উদ্ধারের কোনো উপায় ছিল না। শেষ ব্যবস্থা যেটা ছিল তদনুসারেই ভাগবতের আসর হয়েছিল 7 দিন, সপ্তাহ ভাগবত পারায়ণ। অত শ্রোতা সবাই শুনলেন, কিন্তু গোলক থেকে বিমান এসেছিল একজনের জন্য। গোলক থেকে বিমান এসেছিল একজনের জন্য, সব শ্রোতাদের জন্য আসেনি। কেন? শ্রবণ তো সবাই করলেন, বিমান আসবে না, শুধু একজনের জন্য বিমান হলো কেন? শ্রোতাদের স্বাভাবিক প্রশ্ন, আমরাও শ্রবণ করলাম আর এই প্রেত পিশাচ এও শ্রবণ করলো ভাগবত, ফল বৈপরীত্য হয়ে গেল। একজনের জন্য বিমান এসেছে, তাহলে আমাদের শ্রবণ হয়নি, আমাদের জন্য তাহলে ভগবান কোনো ব্যবস্থা করেননি। প্রশ্ন হতে পারে এখানে, প্রেত খুব কষ্ট পাচ্ছিল, তার একান্ত অনুরোধে তার ভাইকে অনুরোধ করা, তার ভাই ওই আসর করেছেন, যিনি নাম করা সাধু। শ্রবণ করলেন সবাই, কিন্তু ব্যবস্থা এসেছে একজনের জন্য। যারা শ্রোতা ছিলেন তাদের বক্তব্য হলো, তাহলে আমরা কিছু শুনি নাই, এটাই প্রমাণ,
ব্যবস্থা হয়নি। প্রশ্ন হতে পারে এখানে আমরা প্রস্তুত কিনা, আমাদের শোনা হয়েছে কি হয়নি এটা কথা নয়। কথা হলো যদি ক্যারিয়ান কল যদি আসে উপর থেকে, তখন আমরা প্রত্যেকেই যাওয়ার জন্য প্রস্তুত আছি কিনা, এই প্রশ্নটাই হলো বড়। আমরা প্রস্তুত আছি কিনা, হ্যাঁ কথাটা তো তাই। ভগবান যদি একসঙ্গে অনেককেই ডাকেন, তার মধ্যে সবাই আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি কিনা, এটা একটা বড় প্রশ্ন। প্রশ্নটা কেন এসেছে? এটার সম্ভাবনাটা কম, প্রস্তুতিটা, সেই জন্যই একটা চিন্তার কথা। ভগবান যদি আমাদের ডাকেন তার কাছে, তাহলে আমরা ঘর দুয়ার সব ছেড়ে তার কাছে যাওয়ার জন্য প্রস্তুত কিনা। অধিকাংশই ফেল করব, প্রস্তুত নয়। দাঁড়ান দাঁড়ান, অনেক কাজ আছে, সামলে নেই, সামনে কথা আসবে। আমরা প্রস্তুত থাকবো, ডাকলেই চলে যাব, একটা কথা। আমরা প্রস্তুত নাই, ভগবান যদি ডেকে বসেন আমাদের, তখন আমরা প্রস্তুত আছি কিনা, তখন তাকে বলা যাবে একটু সময় চাই, দাঁড়ান গুছিয়ে গেছি, এটা বলা চলবে কিনা। যদি ভগবান এইরকম প্রশ্ন করে বসেন উল্টো, তখন আমরা পাস করব না ফেল করব। শাস্ত্রই বিচার করে বলছেন সবাই ফেল করবে তোমরা। শাস্ত্রই বলছেন মানে ভগবানই বলছেন, যিনি ভূত ভবিষ্যৎ সবই জানেন। আর একান্ত নিয়োজন যারা, তারা ভূত ভবিষ্যৎ দর্শী, ত্রিকালজ্ঞ মুনি ঋষি, তাদেরও জানা আছে ব্যাপারটা। তত্ত্বদর্শন তো জানা আছে, ভগবানের তো জানা আছেই, ভগবত ভক্তগণেরও জানা আছে। এই অবস্থায় আবার ঋষিগণেরও সন্দেহ হচ্ছে। ঋষিগণের সন্দেহ আছে, তারা সন্দেহ মুক্ত নন, সন্দেহাতীত নন তারা। কিন্তু ভগবান অনেক জিনিস ঘটান শিক্ষার জন্য, যেগুলো জাগতিক লোকের পক্ষে খুব দুর্লভ, অথচ দরকার সেটা। সত্যসন্ধ ত্রিকালজ্ঞ ঋষি তাদের মধ্যে একটা সন্দেহ দিয়ে দিলেন। কে অন্তর্যামী বলতে হবে এখানে, তিনি দিয়ে দিলেন। ঋষিগণ তো তত্ত্বদর্শী, তাদের ভিতরে আবার সন্দেহের কথা কেন? কিন্তু তাদের মধ্যে সন্দেহ এলো। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই তিনজনের মধ্যে কে প্রধান, কে বড়? এগুলো তো শাস্ত্রে তারা সবসময় শুনছেন, সবসময় বলছেন।
আবার তাদের ভিতরে এই প্রশ্ন কেন? সরস্বতী নদীর তীরে এই ঘটনা। আর শিব ঠাকুর দুই ভাই, ওকে দেখে শিব ঠাকুর খুব সন্তুষ্ট হয়েছেন। বহুদিন পরে ভাই এসেছে, ওকে আলিঙ্গন করতে গেছেন। তখন বলছেন ভৃগু, ছুঁয়ে না আমাকে, শ্মশানে মশানে থাকো, ভূত প্রেত পিশাচ তোমার সঙ্গী, ছুঁয়ে না তুমি আমাকে, অস্পৃশ্য। উল্টো বুঝলি রাম। ওই অবস্থা দেখে শিব ঠাকুর রুদ্র হয়ে গেছেন, আর শিব নেই, ত্রিশূল মুচিয়ে ধরেছেন। একেবারে মহাপ্রলয়ে যে অবস্থা হয় সেই। পার্বতী দেবী প্রমাদ করলেন, সর্বনাশ। ঠান্ডা করবার জন্য শিব ঠাকুরের পা জড়িয়ে ধরেছেন, থামো। অন্য সময় আসেন তখন তো এরকম ব্যবহার করেন না, কোনো ব্যাপার আছে? ত্রিশূল নামাও, তোমার এই রুদ্র মূর্তি এখন চলবে না, মহাকাল মূর্তি। তামস অহংকারের পরীক্ষা শেষ। তখন দাদা হলে কি হবে, পরমাননীয় ব্যক্তিত্ব, তখন প্রণাম করলেন। প্রণাম করে ভগবানের কাছে যাচ্ছে। শুয়েছিলেন, গিয়েই বলো না কওয়া না, একেবারে বুকে এক লাথি। আশ্চর্য ব্যাপার, পরীক্ষা হচ্ছে তো, দুজন পরীক্ষা ফেল, এখন তৃতীয় ব্যক্তির কাছে গিয়ে হাজির। গায়ে যত জোর ছিল তত জোরেই লাঠি মেরেছেন তিনি, উঠে পড়েছেন। আপনার পায়ে লাগেনি তো? আপনার পায়ে লাগেনি তো? ধর থেকে উঠে পড়েছেন। জানতে পারিনি কখন এসছেন। ব্যস্ত সমস্ত হয়ে শিক্ষিত জল নিয়েছে, পা ধোয়াতে হবে। পা ধোয়াচ্ছেন ঠাকুর আমার। যে চেয়ারে বসেন ঠাকুর, সেইখানেই বসিয়ে দিয়ে তার পা ধোয়াচ্ছেন দুজনে মিলে। তারপরে ধূপ দীপ দিয়ে আরতি এসব করে ক্ষমা চাইছে। আপনি কখন এসছেন জানতে পারেননি, বুঝতে পারেননি, এটা আমাদের দোষ ত্রুটি হয়েছে, ক্ষমা করুন। অবাক কাণ্ড, বুকে লাথি মারলাম আর উনি জেগে গেলেন, আর শেষ করে নিজে দোষ ত্রুটি স্বীকার করছেন। আর দোষ তো করলাম আমি। কাঁদতে লাগলেন। কাঁদছো না, আমি পরীক্ষা করতে এসেছিলাম, পরীক্ষা করতে আমি ফেল হয়ে গেলাম।
ভগবান বললেন আমি তো কখনো ফেল করি না, কখনো ইচ্ছা করলে নিজে ইচ্ছা করে ফেল করি, কিন্তু এক্ষেত্রে তো জানা এখানে তুমি পরীক্ষা করতে হচ্ছে, তো আমি পরীক্ষা ফেল করবো কেন তোমার কাছে? তা হবে না, আমি যে অন্যায় করেছি এর সাজা হওয়া দরকার। অজরে কাঁদছেন ভৃগু। ভগবান তখন বলছেন আমার নাম ভক্তবৎসল, আমি আমার আশ্রিত জনের জন্য যে কোনো রকম ধরনের ক্লেশ স্বীকার করি। তুমি যাকে বলছো আমি তোমার বক্ষস্থলে লাথি মেরেছি, বুকে লাথি মেরেছি, আমি ওটাকে চিরস্মরণীয় করে রাখলাম, এটা শ্রীবৎস চিহ্ন করে রাখলাম, ভৃগুর পদাঘাত। আমার কান্দার কিছু দরকার নেই, না প্রভু তা হবে না, আমার এই অন্যায় আচরণের জন্য কঠোর সাজা হওয়া দরকার। ভৃগু কেঁদেই যাচ্ছেন। তখন বলছেন আমি তো কোনো দোষ নেইনি তোমার, তোমার চিন্তা ভাবনা কি? না, আমার কঠোর সাজা হওয়া দরকার। তুমি তো সম্পর্কে আমার নাতি হও, ভগবান বলছেন আমার ছেলে ব্রহ্মা, ব্রহ্মার ছেলে তুমি। ছেলে যদি কিছু অন্যায় করে গার্জিয়ান ক্ষমা করেন, মাতা পিতা ক্ষমা করেন, তুমি তো সম্পর্কে নাতি হও, নাতি তো ক্ষমা আগেই পায়, আমার কোনো চিন্তা নেই, না হবে না। শেষকালে বললেন ভগবান কৃষ্ণলীলায় এইরকম ধরনের আর একটা অন্যায় করবে তুমি, তারপরে এটার শোধন হবে। বিশেষ বিষম ঔষধম, বিষে বিষে বিষক্ষয়। তুমি এইরকম আর একটা অন্যায় করবে, কি করবে? ব্যাধ হয়ে আমাকে বানবিদ্ধ করবে। তখন তোমার ওটা কেটে যাবে। ব্যবস্থাগুলো ওই রকম দিলেন। পরীক্ষায় ফেল হয়ে গিয়ে ভৃগু সেই সরস্বতী নদীর তীরে যেখানে সভা ছিল সেখানে গিয়ে হাজির হয়েছেন, সব বৃত্তান্ত বলছেন, এই হয়েছে এই হয়েছে এই হয়েছে। ভগবত তত্ত্ব যে শ্রেষ্ঠ তত্ত্ব সেটা ঋষি সভায় পুনরায় আবার ঝালিয়ে না হলো। যেটা সন্দেহ এসেছে সেই সন্দেহটা ভঞ্জন হলো। সবাই ঠিক করলেন যে ভগবানই হচ্ছেন সর্বোপরি গার্জিয়ান। তত্ত্বদর্শনগুলো তো এইরকমই লেখা আছে শাস্ত্রে, আমরা বুঝি না। সাধারণ দুনিয়ায় কে শিব ব্রহ্মা, কে ভগবান, কে নিখিলাশ্রয় তত্ত্ব,
বা আশ্রিত তত্ত্ব এটা জানা নেই। তত্ত্ব দর্শন করতে কি আছে? শিব ভবতু বৈষ্ণব কিম অজনোপি শৈবর্ষায়ম তথা সদৃশমস্তু বা বিধিহরাদি মূর্তিত্রয়ম। বিচারের কথা আসছে। শিব ঠাকুর যদি পরম বৈষ্ণব হয়ে থাকেন, কিম অজনোপি শৈবর্ষায়ম, অজনীজ পদ্মজনী ব্রহ্মা তিনি যদি শৈব হয়ে যান, যেমন আপত্তি নেই। তথা সদৃশমস্তু বা বিধি হরাদি মূর্তিত্রয়ম। আবার যদি কেউ বলেন এই তিনজনই সমান, এই তিনজনই সমান, যুক্তির ক্ষেত্রে আসছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ও তিনজনই সমান। তিনজনই কে? তিনজনই তিন ভাই। এই যদি কেউ বলেন, বলুন। আমাদের বিচার কিন্তু পৃথক। আমরা হলাম বিষ্ণু দাস, কৃষ্ণ দাস, এই হলো আমাদের পরিচয়।